নমস্কার। গত 2 সপ্তাহ ধরে নেতাজির সম্বন্ধে ভুলভাল কিছু লোকের ভুলভাল মন্তব্য শুনে বেড়াচ্ছি। মানে আজকেরটা শুনে একদম সত্যি ধৈর্যের বাঁধটা ভেঙে গেল। আগে ভিডিওটা দেখুন, তারপরে বলছি। আজাদিন ফৌজ নেতাদের বাপের টাকা আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্য, ওটা ব্রিটিশের সৈন্য। বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, বুঝলেন? কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর কোন আজাদিন ফৌজকে দণ্ড দেয় নাই। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কিনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশের শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের কাছে দিল কেন? আমার রাজা মহারাজা জগদীবেন্দ্রনাথ বসুমার, বুঝছেন? এখন তাই নেতাদের মাথা কিছু আছে? আজকে যদি আমার মহারাজকে ভারত সম্রাট বানাইতো, না আজকে হিন্দুস্তান হইতো না পাকিস্তান হইতো? না এতগুলো মা বোনের ইজ্জত যেত? আপনাদের যে দাবি ছিল রাজ্য ফিরিয়ে দেওয়ার, সে দাবির কি খবর, কি পরিস্থিতি রয়েছে? যেমন আমাদের দাবি না রাজ্য ফিরিয়ে দেওয়ার, গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, সন্ধি আছে, চিঠি আছে, আপনার চিঠি পড়ে দেখেন। কিন্তু কথা হলো আমরা দুর্বল হয়েছি, সেই জন্য ওরা চুক্তিও মানে না, ইন্টারন্যাশনাল চুক্তি ওটাও মানে না, ওরা সংবিধানও মানে না, সংবিধান বহির্ভূত কাজ করতেছে। কাকে বলবো? কোন গভর্নমেন্টকে বলবো? সব গভর্নমেন্ট রাখে, বুঝছেন? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই এখনো অবধি সজাগই আছি, কেউ একেবারে মৃত হয়ে যায়নি। একটা ভিডিও আজকে খুব ভাইরাল হচ্ছে, চোখে পড়লো, মাথার রক্তটা একদম গরম হয়ে গেল বলে কোনো রকম মন্তব্য না করে এদেরকে নিয়ে থাকতে পারলাম না। কোচবিহারের দিকে একটা চারানার নেতা, যাকে কেউ চেনে না, আমিও চিনতাম না, আজকেই তার মুখ দেখলাম। কি অনন্ত মহারাজ, ঠিক আছে, কোথাকার মহারাজ ভগবান জানে। 8 ক্লাস পাস তিনি, ঠিক আছে, সুতরাং শিক্ষারও কোনো জাত নেই। সেই লোকটা নেতাজির সম্বন্ধে যে ধরনের মন্তব্য করছেন এবং যতটা এগ্রেসিভ ভাবে করছেন, সামনে থাকলে তো মনে হয় গালের মধ্যে ঠাস ঠাস করে দুটো চর মেরে দিলে গায়ের জ্বালাটা মিটতো। ভাবতাম এই ধরনের ছোট লোকেদের নিয়ে কোনো রকম মন্তব্য করব না বা নাম মেনশন করে কিছু বলবো না, কে কি ভাববে। এখন সত্যি কথা বলছি, কিছু যায় আসে না, যা হবে দেখা যাবে। কিন্তু এইসব ছোট লোকেদের লাথি মেরে এই রাজ্যের বাইরে কেন, এই দেশের বাইরে বের করে দেওয়া উচিত, যারা এই ধরনের মন্তব্য করার আগে দুবার ভাবে না যে আমি কাকে নিয়ে মন্তব্য করছি। সংবিধানে আছে যে অ্যাবিউজিং ল্যাঙ্গুয়েজেস ইজ এ ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, ব্যক্তি মতামত প্রকাশ করার অধিকার সবার আছে, তাই বলে এটা নয় যে যার সম্বন্ধে তার সম্বন্ধে কুরুচিকর মন্তব্য আমি করে দিতে পারি। আমার ইচ্ছা হবে না, আমি কাউকে সম্মান দেবো না, কেউ আমাকে দিতে বাধ্যও করতে পারে না। কিন্তু তাই বলে আমি যাকে তাকে অসম্মান করে বেড়াবো, তাও আবার নেতাজির মতো একটা লোককে, যার জুতোর যোগ্য হওয়ার অকাত নেই এই ধরনের ছোট লোকেদের, তার সম্বন্ধে এই ধরনের মন্তব্য করে বেড়াতে লাগবে। মানে ধিক্কার জানাই, এবং ধিক্কার তাদেরও জানাই যারা ক্ষমতা নিয়ে বসে আছে অথচ এই ধরনের লোকগুলোকে এখনো অবধি কোনো রকম শাস্তি দেওয়ার কথা ভাবছেন না।